লেবীয় পুস্তক থেকে পাঠ 21 এবং 22 অধ্যায়। যাজকদের পালনীয় নানা বিধিনিষেধ। ভগবান মোশিকে বললেন, তুমি যাজকদের অর্থাৎ আরনের পুত্রদের এই কথা বলো, কোনো যাজক যেন কোনো মৃত আত্মীয়কে স্পর্শ না করে অশুচি না হয়। অবশ্য খুবই নিকট সম্পর্কের মানুষ যারা, অর্থাৎ যাজকের মাতা বা পিতা, পুত্র, কন্যা বা আপন ভাই, তাদের কথা আলাদা। যাজকের যে বোন এখনও কুমারী রয়েছে, সে এখনও পরের বউ হয়নি, যখন এখনও সে তার নিকট আত্মীয় বলেই গণ্য, তাই তারও ক্ষেত্রে সে নিজেকে অশুচি করতে পারে। কিন্তু বিবাহ সূত্রে যাদের সঙ্গে তার সম্পর্ক আছে, তাদের ক্ষেত্রে নিজেকে অশুচি করা চলবে না। তা করলে সে তো নিজেকে কলঙ্কিতই করবে। যাজকেরা নিজেদের মাথার কোনো জায়গার চুল মুড়িয়ে নেবে না, মুখের দুপাশের দাড়িও কামাবে না। তারা নিজেদের দেহটাকে ক্ষত বিক্ষত করবে না। আপন ঈশ্বরের কাছে নিবেদিত মানুষ হয়ে থাকতে হবে তাদের। তাদের আপন ঈশ্বরের নামের অমর্যাদা করা চলবে না। যা কিছু ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পিত হয়, তাদের ঈশ্বরের কাছে অর্পিত করা যত খাদ্যের অর্ঘ্য, সেই সব কিছু নিবেদন করার দায়িত্ব তো তাদেরই রয়েছে। কাজেই তাদের পবিত্র হয়েই থাকতে হবে। যে নারী গণি কাপনা করেছে কিংবা যার সম্মান নষ্ট করা হয়েছে, যাজকদের তেমন কোনো নারীকে বিয়ে করা চলবে না। স্বামী পরিত্যক্তা কোনো নারীকেও বিয়ে করা চলবে না। যাজক তো তার ঈশ্বরের কাছে নিবেদিত মানুষ। যাজককে পবিত্র জন বলে গণ্য করা তোমার কর্তব্য, কেননা তোমার ঈশ্বরের কাছে অর্পিত খাদ্যের অর্ঘ্য সেই তো নিবেদন করে থাকে। তাকে তুমি পবিত্র জন বলেই গণ্য করবে, কেননা এই আমি ভগবান তোমাদের পবিত্র করে তুলে যিনি, আমি নিজেই যে পবিত্র। কোনো যাজকের কন্যা যদি গণকাপনা করে নিজেকে কলঙ্কিত করে, তাহলে সে তাতে নিজের পিতার সম্মান নষ্টই করে। তাকে আগুনে পুড়িয়েই মেরে ফেলা হবে। যে যাজক তার ভাইদের মধ্যে প্রধান, যার মাথার ওপর অভিষেকের তেল ঢালা হয়েছে, যাজক পদে অধিষ্ঠিত করে যাকে পবিত্র ক্রিয়া অনুষ্ঠানে ব্যবহার্য সাজ পোশাক পরাবার অধিকার দেওয়া হয়েছে, তার মাথার চুল অগোছালো রাখা চলবে না। গায়ের পোশাক ছিঁড়ে দেওয়াও চলবে না। কোনো মৃতদেহের কাছে যাওয়াও চলবে না। এমনকি নিজের মৃত্যু পিতা বা মাতার জন্যে ও তার নিজেকে অশুচি করে তোলা যাবে না। পুণ্যস্থানটির বাইরে তার বেরোনো চলবে না, পাছে সে তার ঈশ্বরের পুণ্যস্থানটির অমর্যাদা করে। তার ঈশ্বর যে অভিষেকের তেলে তাকে নিবেদিত করেছেন, সে তো সেই তেলের স্পর্শে চিহ্নিত হয়েই আছে, আমি ভগবান। সে যেন কোনো কুমারী মেয়েকেই বিয়ে করে। যে নারী বিধবা কিংবা স্বামী পরিত্যক্ত, যার সম্মান নষ্ট করা হয়েছে, কিংবা যে গণকাপনা করেছে, প্রধান যাজকের তেমন কাউকে বিয়ে করা চলবে না। সে শুধু স্বজাতি কোনো কুমারী মেয়েকেই বিয়ে করতে পারে, যাতে সে স্বজাতিদের চোখে নিজের বংশের পবিত্রতা নষ্ট করে না দেয়। এই যে আমি ভগবান, আমি তো তাকে পবিত্র করে তুলেছি। ভগবান এবার মোশিকে এই কথা বললেন, তুমি আরনকে বলো, পৌরুষানুক্রমে এই নিয়ম যেন পালন করা হয়। তোমার বংশধরদের মধ্যে যদি কারোর কোনো শারীরিক ত্রুটি থাকে, তাকে কিন্তু তার ঈশ্বরের উদ্দেশ্যে অর্পিত খাদ্যের অর্ঘ্য নিবেদন করার জন্যে বেদির কাছে আসতে দেওয়া চলবে না। শারীরিক কোনো ত্রুটি আছে, তেমন কেউই তো বেদির কাছে আসতেই পারে না। যেমন অন্ধ বা খোড়া, কিংবা যার নাক মুখ বা যে কোনো অঙ্গের বিকৃতি আছে,
যার হাত বা পা ভাঙা, যে লোক বামন বা কুজো, যার চোখে রোগের সাদা দাগ আছে, যার গায়ে ফুসকুড়ি বা দুষ্টু যত ঘা আছে, যার অগ্নিকোষ নষ্ট করা দেওয়া হয়েছে, তেমন সব মানুষ। যাজক আরনের বংশধরদের মধ্যে যাদের ওই রকম কোনো না কোনো শারীরিক ত্রুটি আছে, তাদেরই কেউ যা কিছু অর্ঘ্য ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পিত হয় তা নিবেদন করার জন্যে বেদীর কাছে এগিয়ে যেতে পারবে না। তার যখন শারীরিক ত্রুটি আছে, সে যেন তার ঈশ্বরের উদ্দেশ্যে অর্পিত খাদ্যের অর্ঘ্য নিবেদন করার জন্যে বেদীর কাছে এগিয়ে না যায়। সে অবশ্য তার ঈশ্বরের উদ্দেশ্যে অর্পিত খাদ্যের অংশ, পবিত্র বা পরম পবিত্র যে কোনো খাদ্যের অংশ খেতে পারবে, কিন্তু আড়াল পর্দাটির কাছে তার যাওয়া চলবে না এবং বেদীর কাছেও তার এগিয়ে যাওয়া চলবে না, যেহেতু তার অমন শারীরিক ত্রুটি আছে। আমার কাছে যা কিছু নিবেদিত, সে যেন ওইভাবেই তার অমর্যাদা না করে, কেননা এই যে আমি ভগবান, আমি তো ওই সমস্ত কিছু পবিত্র করে রেখেছি। পরে মোশে আরনকে, আরনের 2 পুত্রকে এবং ইসরায়েলের সকলকে এই সব কথা জানালেন। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার আরনকে ও তার পুত্রদের এই নির্দেশ দাও যে ইসরায়েলীয়রা আমার কাছে যে সব পবিত্র অর্ঘ্য নিবেদন করে থাকে, সেসব কিছুর ব্যাপারে তারা যেন বিশেষ সাবধানে চলে, পাছে তারা আমার পবিত্র নামের অমর্যাদা করে ফেলে। আমি ভগবান। তুমি তাদের বলো, পুরুষানুক্রমে এই নিয়ম যেন পালন করা হয়। ইসরায়েলীয়রা ভগবানের কাছে যেসব পবিত্র অর্ঘ্য নিবেদন করে থাকে, তোমাদের সমস্ত বংশধরদের মধ্যে কেউ যদি কখনো অশুচি অবস্থায় সেগুলি খেতে এগিয়ে যায়, তাহলে আমার সামনে আসার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে। আমি ভগবান। আরনের বংশধরদের মধ্যে যার কুষ্ঠ জাতীয় কোনো চর্মরোগ থাকবে, কিংবা যে ব্যাধিজনিত কিছু নিঃসরণে ভুগবে, সে আবার শুচি না হওয়া পর্যন্ত ওই পবিত্র অর্ঘ্যগুলির কোনো কিছুই মুখে দিতে পারবে না। তেমনি কোনো মৃতদেহের স্পর্শ লাগায় যা অশুচি হয়ে পড়েছে, কেউ যদি তা ছুঁয়ে ফেলে, বা কারোর যদি বীর্যপাত হয়, কিংবা যেসব ক্ষুদ্র জীব চারিদিকে মাটির বুকে চলে বেড়ায়, তেমন কোনো জীব ছুঁয়ে ফেলে কেউ যদি অশুচি হয়ে পড়ে, বা অশুচি কোনো মানুষের স্পর্শ লাগায়, সে যদি অশুচি হয়ে পড়ে, সেই মানুষের অশুচিতা যেমনই হোক না কেন, তাহলে যে তেমন কাউকে বা তেমন কোনো কিছুকে স্পর্শ করে ফেলেছে, সে সন্ধ্যা পর্যন্ত অশুচি হয়ে থাকবে এবং জলে সারা দেহ ধুয়ে না নেওয়া পর্যন্ত সে পবিত্র অর্ঘ্যগুলির কোনো কিছুই মুখে দিতে পারবে না। সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার শুচি হয়ে উঠবে, তখনই সে পবিত্র অর্ঘ্যগুলির অংশ খেতে পারবে। এগুলিই তো তার আহার্য। কোনো যাজক যেন এমন কোনো পশুর মাংস না খায় যে পশু স্বাভাবিকভাবে মারা গেছে, কিংবা বন্য পশুর হাতে ছিন্ন ভিন্ন হয়েছে, তাহলে সে তো অশুচি হয়ে পড়বে। আমি ভগবান। আমি ওই যা করার আদেশ দিয়েছি, যাজকেরা যেন তা মেনে চলে। ওই ব্যাপারে তারা যেন নিজেদের ওপর কোনো পাপের বোঝা চাপিয়ে না দেয়, তাহলে ওই আদেশ লঙ্ঘনের দায়ে তাদের কিন্তু মরতেই হবে। এই যে আমি ভগবান, আমি তাদের নিবেদিত করে রেখেছি। সাধারণ মানুষ কেউই যেন পবিত্র অর্ঘ্যগুলির কোনো অংশ না খায়। কোনো যাজকের বিদেশি অতিথি বা ভাড়াটে মজুরও যেন পবিত্র অর্ঘ্যগুলির কোনো অংশ না খায়। কিন্তু কোনো যাজক যদি রূপো দিয়ে কাউকে কিনে নেয়, তাহলে সেই দাস বা দাসী ওই খাদ্য খেতে পারবে। তেমনি যে দাস দাসীর জন্ম হয়েছে যাজকের ঘরে, তারাও যাজকের সেই খাদ্য খেতে পারবে। কোনো যাজকের কন্যা যদি এমন কাউকে বিয়ে করে যে যাজক বংশের মানুষ নয়, তাহলে পবিত্র অর্ঘ্যগুলির
যে অংশ আলাদা করে রাখা হয়েছে তার কোনো কিছুই সে খেতে পারবে না। অবশ্য কোনো যাজকের কন্যা যদি নিঃসন্তান অবস্থায় বিধবা বা স্বামী পরিত্যক্তা হওয়ার পর পিতার বাড়িতে আবার থাকতে আসে, যেমন সে থাকতো কুমারী অবস্থায়, তাহলে সে কিন্তু পিতার সেই খাদ্য খেতে পারবে, কিন্তু কোনো সাধারণ মানুষ সেই খাদ্যের কোনো অংশ খেতে পারবে না। তেমন কেউ যদি না ভেবে না বুঝে পবিত্র অর্ঘ্যগুলির কোনো অংশ খায়, তাহলে ওই পবিত্র অর্ঘ্যের পুরো দাম সে যাজককে দিতে বাধ্য থাকবে। তার ওপর আবার ওই দামের 5 ভাগের 1 ভাগ বেশি দিতে হবে। ইসরায়েলীয়রা ভগবানের জন্যে এই যে অর্ঘ্যগুলি আলাদা করে রেখে থাকে, যাজকদের কিন্তু দেখতে হবে সেই সব পবিত্র অর্ঘ্যের যেন অমর্যাদা করা না হয়। দেখতে হবে ওই পবিত্র অর্ঘ্যগুলির অংশ খেয়ে ফেলে সাধারণ মানুষেরা যেন নিজেদের ওপর কোনো অপরাধের বোঝা না চাপিয়ে দেয়, আর তার ফলে ক্ষতিপূরণের নৈবেদ্য দিতে বাধ্য না হয়। এই যে আমি ভগবান, আমি তো ওইসব অর্ঘ্য পবিত্র করে তুলি। ভগবান মোশিকে এই কথা বললেন। আরনের 2 পুত্রকে এবং ইসরায়েলের সকলকে তুমি এবার বলো, মানত করা নৈবেদ্য হিসাবে বা স্বচ্ছ নৈবেদ্য হিসেবে ভগবানের উদ্দেশ্যে যা আহুতি দেওয়া হয়, ইসরায়েল বংশের কোনো লোক কিংবা ইসরায়েল দেশে প্রবাসী কোনো বিদেশী যখন নিজের নৈবেদ্য হিসাবে তেমন কিছু উৎসর্গ করবে, তখন তোমাদের সে অর্ঘ্য যাতে গৃহীত হতে পারে, তার জন্য দেখতে হবে সেটি যেন তেমনই মদ্দা পশু হয়, যার কোনো খুঁত নেই এবং যা নেওয়া হয়েছে গরুর পাল থেকে কিংবা মেষ বা ছাগলের পাল থেকে। শারীরিক ত্রুটি আছে তেমন কোনো পশু উৎসর্গ করা চলবে না। তোমাদের তেমন কোনো অর্ঘ্য গৃহীত হবে না। কেউ যখন নিজের কোনো মানত পূর্ণ করবার জন্যে কিংবা নিজের স্বেচ্ছা নৈবেদ্য দেওয়ার জন্যে কোনো গরু বা মেষ বা ছাগল এনে ভগবানের কাছে মিলনযোগ্য উৎসর্গ করবে, তখন সেই পশুটি যাতে গৃহীত হতে পারে তার জন্যে দেখতে হবে সেটির যেন কোনো খুঁত না থাকে, সেটির কোনো রকম শারীরিক ত্রুটি থাকা চলবেই না। যে পশু অন্ধ, যার কোনো অঙ্গ ভেঙে গেছে বা কাটা গেছে, গায়ে যার আব রয়েছে, যার কোনো চর্মরোগ আছে বা বিষাক্ত ঘা আছে, তেমন কোনো পশুকে ভগবানের কাছে উৎসর্গ করা চলবে না। তেমন কোনো পশুকে ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পিত অর্ঘ্য হিসাবে বেদির ওপর এনে রাখা চলবে না। অবশ্য স্বেচ্ছার নৈবেদ্য হিসাবে তোমরা এমন কোনো গরু বা মেষ বা ছাগল নিবেদন করতে পারবে যার গড়নের কোনো না কোনো ত্রুটি আছে কিংবা যার বার ঠিক মতো হয়নি। মানত করা নৈবেদ্য হিসাবে তেমন পশু কিন্তু গৃহীত হবে না যে পশুর অঙ্গকোষ থেতলে দেওয়া হয়েছে, পিষে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে বা কেটে ফেলা হয়েছে। তোমরা ভগবানের কাছে তা উৎসর্গ করবে না। তোমাদের দেশে তোমরা অমন কোনো কাজ কখনো করবে না। তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে অর্পিত খাদ্যের অর্ঘ্য নিবেদন করার জন্যে বিদেশি কারো কাছ থেকে ওই ধরনের কোনো পশু গ্রহণও করবে না। অমন সব পশুর তো অঙ্গহানি হয়েছে, ওগুলোর তো শারীরিক ত্রুটি আছে, তোমাদের অমন কোনো অর্ঘ্য গৃহীত হবেই না। ভগবান মোশিকে এই কথা বললেন। কোনো গরু, ভেড়া বা ছাগলের বাচ্চা জন্মালে তা প্রথম 7 দিন ধরে মায়ের কাছেই থাকবে। তারপর 8ম দিন থেকে তা ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পিত অর্ঘ্য হিসাবে গ্রহণযোগ্য হবে। তবে কোনো গরু কিংবা ভেড়া বা ছাগল ও তার বাচ্চাকে একই দিনে জবাই করা চলবে না। তোমরা যখন ভগবানের উদ্দেশ্যে স্তুতিসূচক অর্ঘ্য হিসাবে কোনো পশু বলি দেবে,
তখন তোমাদের এমনভাবেই তো তা দিতে হবে যাতে তোমাদের সেই অর্ঘ্য গৃহীত হতে পারে। বলি দেওয়া পশুটির মাংস খেতে হবে সেই দিনে, তার কোনো কিছুই পরের দিনের সকাল পর্যন্ত ফেলে রাখা চলবে না। আমি ভগবান। তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে, সেই মতোই কাজ করে চলবে। আমি ভগবান। তোমরা কখনো আমার পবিত্র নামের অমর্যাদা করবে না, যাতে ইসরায়েলীয়দের মাঝখানে আমার পবিত্রতা প্রকাশ পেতে পারে। এই যে আমি ভগবান, আমিই তো তোমাদের পবিত্র করে তুলি। আমি মিশর দেশের বাইরে তোমাদের এখানে নিয়ে এসেছি, যাতে আমি ভগবান তোমাদের আপন ঈশ্বর হতে পারি। সামসঙ্গীত 66। মুক্তিদাতা ঈশ্বরের কীর্তিগাথা। সমগ্র পৃথিবী ঈশ্বরের জয়ধ্বনি করো, গাও তার নামের মহিমা। এসো নিবেদন করো তার গৌরবের গাথা। বলো ঈশ্বরকে, বলো তোমার সকল কর্ম কি বিস্ময়কর। আহা কত ভয়ঙ্কর। তোমার শক্তির প্রতাপ দেখে তোমার শত্রুরা তোমার অনুগ্রহে কাঙাল হয়। সমগ্র পৃথিবী প্রণত হয় ওগো তোমার চরণে। সবাই তোমাকে শোনায় সামগান, তোমার নামে স্তুতিগান করে। ঈশ্বর কত কি যে করেছেন, একবার এসে দেখে যাও। দেখো তার কর্মকীর্তি মানব জগতে কি বিস্ময়কর, কত ভয়ঙ্কর। একদিন সাগরকে পরিণত করলেন তিনি শুষ্ক ভূমিতে। মানুষ তখন পায়ে হেঁটে পার হলো সেই মহানদী। তাই তার কথা ভেবে আনন্দ করি আমরা। আপন ক্ষমতা বলে সতত প্রভুত্ব করেন তিনি। জাতি বিজাতির দিকে সতর্ক দৃষ্টি রাখেন। বিদ্রোহী কেউ যেন মাথা তুলে দাঁড়াবার স্পর্ধা না করে। সর্বজাতির মানুষ আমাদের ঈশ্বরের প্রশস্তি করো। আকাশে বাতাসে তোলো তার স্তব্ধ গাথা। আমাদের বাঁচিয়ে রেখেছেন তিনি, আমাদের পা দুখানি তিনি স্খলিত হতে দেননি কখনো। হে ঈশ্বর, আমাদের পরীক্ষা করে দেখেছই তুমি। আগুনে করেছ যাচাই, শোধন পাত্রে ফেলা রূপোরই মতো। আমাদের জড়াতে দিয়েছ তুমি বিপদের জালে। আমাদের পিঠে তুমি চাপিয়ে দিয়েছ দুর্বিষহ বোঝা। আমাদের ওপর দিয়ে বিজয়ীর রথ তুমি চালাতে দিয়েছ। অগ্নি ও জলরাশি পার হয়ে এসেছি আমরা। শেষে কিন্তু উদ্ধার করে আমাদের নিয়ে এসেছ তুমি প্রাচুর্যের দেশে। এবার তোমার গৃহে যাব আমি, সঙ্গে করে নিয়ে যাব আহুতির জন্যে যত পশু। আমার সেই সব মানত পূর্ণ করব আমি। সংকটের দিনে যে মানতের কথা উচ্চারণ করেছি, যে মানতের কথা নিজের মুখেই বলেছি, নধর যত পশু আহুতি দেব আমি। তখন তোমার দিকে ছুটে যাবে যত দগ্ধ মেষের ধোয়া। বলিদানের ছাগ ও বৃষ উৎসর্গ করব আমি। ঈশ্বর সম্ভ্রমী যারা সকলেই এসো, কান পেতে শোনো আমার জন্যে তিনি কত কি যে করেছেন। এসো আজ তোমাদের সে কথা শোনায়। কত না উন্মুখ হয়ে জানিয়েছি মিনতি সেদিন। তখন আমার ওষ্ঠে জেগে উঠেছিল তার স্তুতিগান। আমার মনে কোনো অসৎ অভিপ্রায় যদি থাকতো, তখন প্রভু তো আমার ডাকে দিতেন না সাড়া। ঈশ্বর সত্যিই তো সাড়া দিয়েছেন, আমার সেই যাচনায় কান দিয়েছেন। ধন্য, আহা ধন্য ঈশ্বর, আমার যাচনা তিনি ফিরিয়ে দেননি। করুণা প্রকাশে তিনি বিরত হননি।
শিষ্যচরিত থেকে পাঠ 6 অধ্যায় 1 থেকে 15 পদ। সে সময় শিষ্যদের সংখ্যা যখন ক্রমে বাড়ছিল, তাদের মধ্যে তখন গ্রীকভাষী ইহুদিরা হিব্রুভাষীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলতে লাগলেন যে দৈনিক সাহায্য দানের ব্যাপারে তাদের বিধবাদের নাকি উপেক্ষা করা হচ্ছে। তাই 12 জন প্রেরিত দূত তখন শিষ্যমণ্ডলীর একটি সভা আহ্বান করে বললেন, পরমেশ্বরের বাণী প্রচার ফেলে রেখে খাদ্য পরিবেশনের কাজে ব্যস্ত থাকা আমাদের উচিত নয়। সুতরাং তোমাদের মধ্য থেকে তোমরা এমন 7 জনকে বেছে নাও, ভাই, যাদের সুনাম আছে, যারা সুবিবেচক এবং যারা পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ। আমরা বরং তাদেরই হাতে এই কাজের ভার তুলে দেব, আর আমরা নিজেরা ধ্যান প্রার্থনা নিয়ে থাকব, বাণী প্রচারের কাজেই মন দেব। মণ্ডলীর সকলেই এই প্রস্তাবে সায় দিল। তারা তখন বেছে নিল স্তেফানকে। ইনি ছিলেন খ্রিস্ট বিশ্বাসী প্রবুদ্ধ পবিত্র আত্মার প্রেরণায় অনুপ্রাণিত এক মানুষ। তাছাড়া তারা বেছে নিল ফিলিপ, প্রখরস, নিকোনোর, তিমন, পারমেনাস এবং আন্তিয়োক নগরের নিকোলাসকে। আগে ইনি ইহুদি ধর্ম গ্রহণ করেছিলেন। মণ্ডলীর লোকেরা প্রেরিত দূতদের সামনে তাদের নিয়ে এলো। প্রেরিত দূতেরা তখন কিছুক্ষণ প্রার্থনা করে তাদের ওপর একবার হাত রাখলেন। তারপর পরমেশ্বরের বাণী আরও ছড়িয়ে পড়তে লাগলো এবং জেরুসালেমে শিষ্যদের সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে লাগলো। এমনকি অনেক ইহুদি যাজকও তখন খ্রিস্ট বিশ্বাসের প্রতি আনুগত্য স্বীকার করলেন। এদিকে ঐশ্ব অনুগ্রহে ধন্য মহাশক্তিতে অনুপ্রাণিত স্তেফান জনগণের মধ্যে নানা মহা অলৌকিক কর্মকীর্তি সম্পন্ন করতে লাগলেন, নানা মহা ঐশ্ব নিদর্শন দেখাতে লাগলেন। এমনকি একদিন স্তেফানের সঙ্গে তর্ক করতে এলো বিমুক্তদের সমাজগৃহ নামে পরিচিত সমাজগৃহের কয়েকজন সদস্য এবং তাদের সঙ্গে সাইরিনি ও আলেকজান্দ্রিয়ার কয়েকজন লোক এবং সিলিসিয়া ও এশিয়া প্রদেশের কয়েকজন লোক। তবে পবিত্র আত্মার প্রেরণায় স্তেফান এমন পরম জ্ঞান নিয়ে কথা বললেন যে তারা সেই জ্ঞানের সামনে দাঁড়াতেই পারল না। তখন তারা কয়েকজনকে এই কথা বলতে প্ররোচিত করল, ওর মুখে আমরা মসি ও পরমেশ্বরের নিন্দার কথা শুনেছি। এইভাবে তারা জনগণকে, প্রবীণদের ও ছাত্রীদের উত্তেজিত করতে লাগলো। তারপর হঠাৎ এসে তারা স্তেফানকে মহাসভায় ধরে নিয়ে গেল। সেখানে তারা কয়েকজন মিথ্যা সাক্ষীকেও দাঁড় করালো। ওই সাক্ষীরা বলল, এই লোকটা সবসময় এই পুণ্যস্থানের বিরুদ্ধে এবং মসির বিধানের বিরুদ্ধে নানা কথা বলে বেড়াচ্ছে। আমরা তো নিজেরাই ওকে বলতে শুনেছি যে নাজারেতের ওই যিশু এই স্থানটিকে একদিন ধ্বংস করবে এবং মসি যেসব প্রথা পালন করার দায়িত্ব আমাদের হাতে দিয়ে গেছেন সে নাকি তার পরিবর্তনও ঘটাবে। যারা সেখানে মহাসভায় বসেছিলেন তারা সকলে তখন একদৃষ্টে স্তেফানের দিকে তাকালেন। তারা দেখলেন তার মুখের চেহারা যেন স্বর্গদূতেরই মতো।